মা বড় নাকি বউ বড়? বিয়ের পরে যদি একটি ছেলে বউয়ের থেকে মাকে বেশি গুরুত্ব দেয় তবে ভাঙনটা এখানেই শুরু হয়। সমান থাকাটাই বুদ্ধিমানের কাজ। মায়েরা চায় আমার ছেলের ভাগ আমি কাউকে দেব না। বউ তো পরের মেয়ে। বউয়ের কি আমার মতো ভালোবাসা আছে ছেলের উপর? আমি মা, আমি সব বুঝি। আমার ছেলে কি চায় না চায় আমি জানি। বউ আবার কে? বাস্তব কথা, 100%-এর 98%ই মায়েরা এটা মনে করে এবং এটাই সমস্যার মূল কারণ। যে ছেলেকে নিজে ভালোবাসার যত্ন দিয়ে এত বড় করছে সেই ছেলের ভালোবাসার ভাগ পরের মেয়ে নিচ্ছে, যত্ন করছে, এটা মায়েরা মেনে নিতে পারে না। পাড়ার ছেলের স্ত্রীকে খুঁচিয়ে কথা বলে এবং এমন কিছু আচরণ করে যে বউরা বাধ্য হয় আলাদা হতে। এখন আপনারা বলবেন তাহলে তো বউরা খারাপ, কেননা আলাদা তো বউরা হচ্ছে। আচ্ছা বলুন, 2 দিন বিয়ে হয়ে আসা একটি মেয়ে অপরিচিত একটি বাড়িতে আসে এবং ওই বাড়ির মানুষ যদি তাকে খুঁচিয়ে কথা বলে, তার পরিবার নিয়ে কথা বলে, নতুন বউ আর ছেলেকে একান্ত সময় কাটাতে না দিয়ে 2 দিন পরেই রান্না করে পাঠিয়ে দেয়, তাহলে ওই মেয়ের মনোভাব কেমন হবে? ছেলেরাই কিন্তু বেশিরভাগ সময় মায়েদের পক্ষ নেই। যে মা মানেই ভুল হতেই পারে না, সব দোষ বউদের। দেখুন মা, সেও মানুষ, তার মনেও হিংসা থাকবে, এটাই নর্মাল। আমি, আপনি, মা বা বউ কেউ ফেরেশতা না ভাই। মা যদি ভুল হয় তবে মায়ের ভুল মাকে ধরিয়ে দিন, আর বউ যদি ভুল হয় তবে বউয়ের ভুলও বউকে ধরিয়ে দিন সম্মানের সাথে। অনেক পুরুষ আছে মায়ের দোষ দেখেও চুপ থাকে। তারা ভাবে যে আমার মাকে যদি আমি এখন কিছু বলি তাহলে তো মা অনেক বেশি কষ্ট পাবে, কিন্তু এদিকে বউকে কষ্ট দিচ্ছে তার কোনো খেয়ালই নেই, কারণ বউ তো পরের বাড়ির মেয়ে। আর এই কথাটা চিন্তা করে যারা সংসার করে তারা জীবনেও সুখী হতে পারে না, না অন্যকে সুখী করতে পারে। আসলে যে অন্যকে সুখী করতে পারে না সে কিন্তু কখনোই নিজে সুখী হতে পারবে না। এই কথাটা কিছু কিছু মোটা মাথার পুরুষদের মাথায় ঢুকেই না। আবার এমন অনেক পুরুষ আছে বউ দোষ দেখেও চুপ থাকে আর বউয়ের উপর অবিচার করে। তারাও আবার বলে বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। কেন ভাই, 1000টা বিয়ে করো, প্রথম স্ত্রীর মতো হওয়া সম্ভব না, কেউ কারো মতো হতে পারে না। তাই এসব ফাত্রামি বাদ দেওয়াটাই বেটার। আবার আমার পরিচিত এক বন্ধু দেখি তার বউয়ের উপর প্রচুর অত্যাচার করে, সে আবার আমাকে কল দিয়ে সলিউশন চাই। সে আবার এটাও বলে যে আমি জানি দোষ আমার মায়ের, কিন্তু তাকে তো কিছু বলতে পারবো না, তাই বউকে ছেড়ে দেওয়ার ডিসিশন নিলাম। আমি প্রশ্ন করলাম, কেন মাকে কিছু বলতে পারবি না? সে বলে মায়ের বয়স হয়েছে, কয়দিন বা বাঁচবে, এই যে মুরব্বী মানুষ কয়দিন বাঁচবে, এই অজুহাতে সকল শাশুড়িগণ পাওয়ার পায়। কথা হচ্ছে হায়াতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় ছোট বড় যে কেউ চলে যেতে পারে। তাহলে কেন বয়স্ক বলে এত পাওয়ার দেন আপনারা? দোষ যারই হোক প্রতিবাদ করুন। আবার বলে মা বুঝে না, এত বয়স হয়েও মায়েরা বুঝে না, কখন কাকে কোন কথা বলতে হয় হুঁশ থাকে না। কিন্তু আশা করে নিজের হাঁটুর চেয়েও কম বয়সী বউ সব বুঝবে। বিষয়টা হাস্যকর না ভাই? আজ আপনি যদি দোষের প্রতিবাদ না করেন তবে এক সময় সবচেয়ে বড় কষ্ট আপনিই পাবেন, কারণ কাল আপনার সন্তান হবে আর তখন সে বাচ্চা যখন দেখবে তার মায়ের প্রতি অন্যায় অবিচার হচ্ছে, তখন সে আপনাকে ঘৃণা করবে, জাস্ট ঘৃণা করবে, যা আপনি কখনোই সহ্য করতে পারবেন না। এবং তার দাদিকে ঘৃণা করবে, যা আপনি সহ্য করতে পারবেন তো? আরেকটা সবচেয়ে বড় বন্ডামি কথা, শাশুড়ি ছেলের বউকে মেয়ে মনে করতে হবে আর বউয়ের শাশুড়িকে মা মনে করতে হবে। আরে ভাই, সিম্পল কথাটা কেন বুঝেন না যে পরের মেয়ে নিজের মেয়ে হয় না, নিজের মায়ের মতো আর কেউ হয় না। নিজের সন্তান আর অন্যের সন্তানের মধ্যে ভেদাভেদ থাকবেই। প্রমাণ চান? আপনার স্ত্রী বাচ্চা হওয়ার পর দেখেন আপনার মা কতটুকু করে আর আপনার স্ত্রীর মা কতটুকু করে। হাজারে 2-1 শাশুড়ি ভালো হয়, হয় না যে এমন না, তবে ওটা কপাল লাগে, অনেক কপাল গুনে ভালো শাশুড়ি পাইতে হয়। আবার সেই ভালো শাশুড়িগুলোর কপালে কিন্তু ভালো বউ জুটে না, তাদের শেষ আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। বউ এবং মা দুজনেই গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন আপনি কেমন মানুষ এটা আপনার মায়ের চেয়ে আপনার স্ত্রী ভালো জানে? কেননা প্রতিটি সন্তান তার মা বাবার সামনে সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু স্ত্রীর সামনে কোনো মুখোশ থাকে না। বিয়ের পরে মায়েরা চায় আমার ছেলে আগের মতোই থাকবে, কিন্তু এটা কি সম্ভব? বিয়ের পর একটি ছেলের জীবনে অনেক পরিবর্তন আসে, দায়িত্ব এবং ভবিষ্যতের চিন্তা আসে। সব মিলিয়ে চাইলেও আগের মতো থাকা যায় না। পরিবর্তন মানে মা বাবার প্রতি ভালোবাসা কমে যাওয়ার কথা বলিনি। ছেলেটি আর আগের মতো বেকার থাকে না, 24 ঘন্টা বাড়িতে সময় দেওয়া সম্ভব হয় না। সারাদিন কাজ শেষ করে বাড়ি এসে তার আগের মতো মজা ঠাট্টা করার মতো দিন থাকে না। অধিকাংশ পুরুষ আবার কি করে, মায়ের অন্যায় কাজের কথা যদি বউ বলে তবে উল্টো বউকেই পেটাই। বাহ, একটি মেয়ে সব ছেড়ে আপনার জীবনে আসে আপনাকে ভরসা করে, আপনার পরিবার যদি তাকে আঘাত
দিয়ে কথা বলে, তখন সে কষ্টের কথা আপনাকে না বললে আর কাকে বলবে বলেন? স্ত্রীর পরিবার যদি আপনাকে কখনো বাজে কথা বলতো, খুঁচিয়ে কথা বলতো, তাহলে আপনার স্ত্রী তাদের ছেড়ে দিত, কেননা আপনার মূল্য তার কাছে অনেক বেশি। তাহলে স্ত্রীর মূল্য কেন কম? বিয়ের পর পরিস্থিতি যাই হোক, যদি বউকে উপযুক্ত সম্মান দিতে না পারেন, হাতটা শক্ত করে যদি ধরে রাখতে না পারেন, তবে দয়া করে বিয়ে করবেন না। প্যাম্পাস পরে মায়ের কোলেই থাকবেন। মা এবং বউ দুজনেই মূল্যবান। বউয়ের সাথে অবিচার অন্যায় করে নারী এত অসহায় না। মুখ বুঝে সহ্য করাটা নারীর দুর্বলতা নয়, নারীর আপনার প্রতি ভালোবাসা। মাকে বোঝান সে ভুল করছে, এরপরও না বুঝলে স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান। আলাদা হয়ে যাওয়া মানে এটা না যে সম্পর্ক রাখবেন না বা ঝগড়া করে আলাদা হবেন। সম্মানের সাথে মাকে তার ভুলগুলো ধরিয়ে দিন, বুঝান। ভুল ধরিয়ে দেওয়ার পরও যদি সে না বুঝে, বলুন যে এখন আলাদা হওয়া ছাড়া উপায় নেই। আলাদা হবেন বলে বাবা মায়ের দায়িত্ব ভুলে যাবেন না। যতটুকু সম্ভব হয় মা বাবার উপর দায়িত্ব পালন করুন, তবে তার যেন একতরফা না হয়। বউয়ের সাথে অবিচার অন্যায় করে যদি ভাবেন মায়ের পায়ের নিচে বেহেশত, তাহলে তো সব হারালেন। জান্নাত পাওয়ার জন্য স্ত্রীর ভালো